আজ আমরা দেখব কিভাবে আমরা অটোক্যাডের ইলেকট্রিক্যালের বিভিন্ন সিম্বল, সাপোজ মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এবং ডিস্ট্রিবিউশন বোর্ড ক্রিয়েট করতে পারি। তো সেই উদ্দেশ্যে আমরা একটি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে নিচ্ছি এবং একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করে নিচ্ছি। এটা ডাইমেনশন জাস্ট এই পর্যন্ত, এইরকম সাইজের একটা রেক্টেঙ্গেল আমরা ড্র করলাম। দেন আমরা একটা ডায়াগোনাল ড্র করে নিচ্ছি। দেন এটার কপি করে নিতে পারি আমি। ওকে, দেন এই প্রথম যে সিম্বলটা আছে এটা আমরা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড হিসেবে রেখে দিচ্ছি এবং সেকেন্ড যে বোর্ডটা আছে এটাকে আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড হিসেবে রাখবো। সেক্ষেত্রে আমরা এটার উপর হ্যাচ টুল অ্যাপ্লাই করতে চাচ্ছি। আমরা সলিড কালার চুজ করে নিচ্ছি এবং এটার কালার আমরা হোয়াইট রেখে দিলাম। এখন এখানে জাস্ট আমরা দুইটি পয়েন্ট পিক করে জাস্ট ইন্টারফেস করে দিলাম, যাতে এটাকে আমরা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। উপরটা আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড, এটা আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ড, আর এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড। এটা আমরা এটার উপর হ্যাচ অ্যাপ্লাই করতে চাচ্ছি, তো এখানে আমরা একটা হ্যাচ অ্যাপ্লাই করে ফেললাম, ইন্টারফেস করে দিলাম। দেন আমাদের সুইচ বোর্ড যদি ড্র করতে চাই একইভাবে আমরা এটাকে একটু কপি করে নিচ্ছি। দেন এখানে আমরা একটা সুইচ বোর্ড ড্র করব, একটা লাইন টুল সিলেক্ট করে আমরা জাস্ট মিড পয়েন্টে এখানে ড্র করে ফেললাম এবং এটার উপর আমরা হ্যাচ অ্যাপ্লাই করছি জাস্ট একটা সুইচ বোর্ড হিসেবে কাজ করানোর জন্য। দেন এগুলোকে আমাকে ব্লকে কনভার্ট করতে হবে। তো আমি প্রথম মেন ডিস্ট্রিবিউশন বোর্ডটা সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে বি লিখে ইন্টারফেস করছি ব্লকে কনভার্ট করার জন্য। এটার নাম দিয়ে দিচ্ছি এম ডিবি এবং পিক পয়েন্ট আমি চুজ করে নিচ্ছি জাস্ট এই মিড পয়েন্টটা। আমার অবজেক্ট যেহেতু সিলেক্ট করাই আছে তাই আমি ওকে প্রেস করে দিলাম এবং আমরা ইনসার্ট ব্লক অপশনে গেলে দেখব যে আমাদের এমডিবি নামে একটা ব্লক কিন্তু ক্রিয়েট হয়েছে। দেন আমরা এই অবজেক্টটা সিলেক্ট করছি, এটাকে আমি ব্লকে কনভার্ট করে লিখছি বি লিখে ইন্টারপ্রেস করে। দেন এটার নাম আমি দিচ্ছি এসডিবি সাব ডিস্ট্রিবিউশন বোর্ড এবং পিক পয়েন্ট আমি স্পেসিফাই করে নিচ্ছি একদম মিড পয়েন্টটা বা সেন্টার পয়েন্টটা। দেন ওকে প্রেস করে দিলাম এবং ইনসার্ট অপশনে গিয়ে দেখছি এখানে আমাদের ব্লকটা কিন্তু ক্রিয়েট হয়েছে। দেন আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড এটাকে আমরা ব্লকে কনভার্ট করব, বি লিখে ইন্টারফেস করছি, এটা দিয়ে যাচ্ছে আমি ডিবি, পিক পয়েন্ট স্পেসিফিক করে দিলাম সেন্টার পয়েন্টটা। দেন আমরা সুইচ বোর্ডটাকে সিলেক্ট করলাম, ব্লকে কনভার্ট করার জন্য বি লিখে ইন্টারফেস করছি ব্লক ডায়ালগ বক্সটা ওপেন করার জন্য এবং এটা দিয়ে দিচ্ছি এসবি অর্থাৎ সুইচ বোর্ড, পিক পয়েন্ট স্পেসিফিক করে দিচ্ছি এই সেন্টার পয়েন্টটা। দেন ওকে প্রেস করে ফেললাম। তো আমাদের সবগুলো ব্লক যেহেতু এখানে ইনসার্ট হয়ে গেছে, তো আমরা এই টেবিলের মধ্যে আমাদের টেবিলগুলোতে আমরা ব্লক বসাতে যাচ্ছি। তার আগে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের রো আছে তিনটা, আমাদের আরেকটা রো ইনসার্ট করার প্রয়োজন। তো ইনসার্ট রো অ্যাবভ যদি আমরা চুজ করে দিই তাহলে আমাদের আরেকটা রো এখানে অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখান থেকে আমরা যদি এখানে ব্লক ইনসার্ট করতে চাই তাহলে জাস্ট আমাদের 3 নাম্বার যে সেলটা আছে A3 সেলটা আছে এটা আমরা সিলেক্ট করা অবস্থা আমরা রাইট বাটন প্রেস করছি, ইনসার্ট অপশনে গিয়ে আমরা ব্লক অপশনে যাচ্ছি এবং এখানে আমরা চাচ্ছি যে আমাদের মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড ব্লকটা এখানে ইনসার্ট করার জন্য। তো ওকে প্রেস করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লকটা এখানে ইনসার্ট হয়ে গেল। এটাকে যদি আমরা জাস্টিফাই করতে চাই অর্থাৎ কোন পজিশনে নিয়ে যাব একদম মিডিলে রাখার জন্য, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জাস্টিফিকেশনের যে অপশন আছে টপ লেফট, এখান থেকে আমরা জাস্ট মিড সেন্টার এখানে চুজ করে দিলাম, তাহলে একদম সেন্টারে চলে আসলো। দেন আমরা এখানেও আমরা অন্য ব্লকগুলো এখানে ইনসার্ট করব। তো রাইট বাটন প্রেস করে আমরা ইনসার্ট অপশনে যাচ্ছি, ব্লকে যাচ্ছি এবং এখানে আমরা ইনসার্ট করে দিচ্ছি আমাদের সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা। দেন ওকে প্রেস করে দিলাম, এটাকেও আমরা জাস্টিফাই করে নিচ্ছি জাস্ট মিড সেন্টারে। দেন আমরা একইভাবে এখান থেকে এটার উপর ব্লক ইনসার্ট করতে চাচ্ছি। এবার আমরা ডিবি অর্থাৎ ডিস্ট্রিবিউশন বোর্ডটা এখানে ইনসার্ট করে ফেললাম। আমরা এই সেলটাতে হচ্ছে আমরা ইনসার্ট করব। আমরা একটু মিস্টেক করে ভুল সেলটাতে আমরা ইনসার্ট করে ফেলেছি, এখানে ডিস্ট্রিবিউশন বোর্ড ইনসার্ট করলাম এবং মিড এবং সেন্টারে নিয়ে আসছি। দেন এই সেলটা চুজ করে আমরা এখানে ইনসার্ট করে দিচ্ছি আমাদের লাস্ট সুইচ বোর্ডটা অর্থাৎ এসবি। ওকে প্রেস করে দিলাম। দেন এখানে আমরা নর্মালি টাইপ করতে পারি, এটার নাম আমি দিচ্ছি এমডিবি। এখানে আমরা দিচ্ছি এসডিবি। আমরা ডাবল ক্লিক করব সেলে, তাহলে আমরা টেক্সটের অপশন পেয়ে যাব। এটার নাম আমরা দিয়ে দিচ্ছি, এটা যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড এটা আমরা ডিবি দিয়ে দিচ্ছি। এটা আমরা দিচ্ছি এসবি অর্থাৎ সুইচ বোর্ড। তো এই ছিল আমাদের সিম্বল ক্রিয়েশন।
আশা করছি এই ক্লাসটা আপনারা এনজয় করেছেন। ধন্যবাদ গবেষণা লার্নিং একাডেমির সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।